এই যে তাজামুল ভাই আছে, আপনাকে বলছি আপনি এখানে একটা এখানে কিছু টুপি দরকার, 4 থেকে 5টা টুপি যদি এখানে থাকে তাহলে যেসব মুসলিমরা এখানে আসে নামাজ আদায় করার জন্য তারা কিন্তু একটু নামাজ পড়তে পারে। আপনি 5টা টুপি কিনে দেন। তার জানেন যে মৃত্যুর পরে মানুষের দুইটা জিনিস কাজে যায়, একটা হচ্ছে দান সদকা আর একটা হচ্ছে মানুষের দোয়া। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে। কবি জীবনানন্দ দাশ খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তার কবিতার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রিয় দর্শক, আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আহ, এটা হচ্ছে মানে এই জায়গাটা একটা ছোট্ট স্থাপনা। এটা হচ্ছে মসজিদ এবং এটা আল্লাহর ঘর। যাই হোক, এই মসজিদটার 2 কিলো আশেপাশে, অর্থাৎ সামনে পিছনে বামে ডানে কোনো জনবসতি কিন্তু নেই। আপনি জেনে অবাক হবেন যে যেহেতু কোনো জনবসতি এখানে নাই, সুতরাং এখানে তো মসজিদ করার কোনো যুক্তি আসে না। তো তারপরেও কিন্তু একজন লোক, কোনো একজন, আমি তার নাম জানি না বা তার পরিচয়ও জানি না, তো তিনি এখানে মসজিদের ঠিক রাস্তার পাশে, রাস্তা থেকে এক মসজিদ নির্মাণ করে নিয়েছেন। তো এই মসজিদ দেখেন আগে, এই মসজিদটা নির্মাণের ফলে হয়েছে কি, যে আগে এই মাঠে যত মানুষ যারা কৃষি কাজে নিয়োজিত থাকতো আর কি, তারা কিন্তু দেখা যাচ্ছে যে কাজ করতে করতে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। তারা কিন্তু মাঠে নামাজ পড়তে হয়, বা গামছা বিছিয়ে বা ঘাসের উপরে নামাজ পড়তে হয়। তো এই ঘরটা করার ফলে কিন্তু সেই কষ্টটা একটু হলেও লাঘব হয়েছে। এখানে আহ, এখন যে নামাজের রক্ত হলে মানুষ এখানে এসে নামাজ পড়তে পারে। শুধু নামাজ নয়, এই ঘরটি করে এখানে আপনার দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে মানুষ এখানে আশ্রয় নিতে পারে। প্রচন্ড রোদে মানুষ এখানে এসে আশ্রয় নিতে। তো চরণের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে আসি। এই মসজিদটার ভিতরে এখানে 2টা পার্টি ছিল ছোট, যদিও সেটা মনে হয় এখন নষ্ট হয়ে গেছে, এখন আর নাই। নামাজ পড়তে এসে এখন এখানে দেখা যাচ্ছে সে পার্টি পাওয়া যায় না। তারপরে আরো একটা সমস্যা হয় যে এখানে ধুলো বালি পড়ে, রাস্তা ধুলো বালি অনেক সময়, যার কারণে একটা ঝাড়ু ছিল, সেটা মানে ঝাড়ু দিয়ে নামাজ পড়া যেত। কিন্তু এখন মানে সেই ঝাড়ুটাও হয়তো এখানে নাই, সেই সুযোগটাও হারিয়ে গেছে। যাই হোক, তো এখানে এই এলাকার আশেপাশে যেসব মানুষরা আছেন, বিশেষ করে এই যে তাজামুল ভাই আছে, আপনাকে বলছি আপনি এখানে একটা এখানে কিছু টুপি দরকার, 4 থেকে 5টা টুপি যদি এখানে থাকে তাহলে যেসব মুসলিমরা এখানে আসে নামাজ আদায় করার জন্য তারা কিন্তু একটু নামাজ পড়তে পারে। আপনি 5টা টুপি কিনে দেন। তারপরে পরে খালি এখানে আরো যে সকল মানুষরা আছেন, আপনারা এখানে 2টা পাটি কিনে দেন। পাটি কিনে দিলে অর্থাৎ মানুষ নামাজ পড়বে, আপনি সওয়াব পাবেন। আপনারা জানেন যে মৃত্যুর পরে মানুষের দুইটা জিনিস কাজে যায়, একটা হচ্ছে দান সদকা আর একটা হচ্ছে মানুষের দোয়া, পিতা ছেলে মানে সন্তানের দোয়া। তো এখানে আপনি যদি দান সদকা করেন তাহলে দান সদকার মাধ্যমে আপনার জীবনে অনেক মানে কি বলা যায়, যে জীবনে আপনি অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। তারপরে জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তাটা সুগম হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যতটুকু দেখালাম এই পর্যন্তই। শুধু এই লোকটার প্রশংসা আমি যে করবো তা নয়, আসলে আমরাও এরকম কিছু সামাজিক কাজে আমরা নিজেদেরকে সামিল করি, এই আর কি।